নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো বন্ধুরা, যে সমস্ত পরীক্ষার্থীরা ৮ই মার্চ পরীক্ষা দিতে যাবে গ্রুপ ডিতে, তারা অবশ্যই এই কোশ্চেনগুলো দেখে নেবে। তো প্রথম কোশ্চেনে চলে আসি যে হুমায়ুন নামা কার রচনা? অ্যান্সার হবে গুলবদন বেগম। ২ নম্বরের কোশ্চেনে চলে আসি, তহকিক ই হিন্দ কার রচনা? অ্যান্সার হবে অল বেরুনি। তাহলে বলো তো অল বেরুনি কার সময় বা কার রাজত্বকালে এসেছিল? তিনি হলেন সুলতান মাহমুদ। সুলতান মাহমুদ রাজত্বকালে ভারতবর্ষতে এসেছিল। তিনি কোন দেশ থেকে এসেছিলেন? তিনি আরব দেশ থেকে এসেছিলেন। এগুলো মনে রাখবে যে তিনি কোন দেশ থেকে এসেছিলেন এবং কার রাজত্বকালে এসেছিলেন। তিনি আরব দেশ থেকে এসেছিলেন এবং সুলতান মাহমুদের রাজত্বকালে এসেছিলেন। এবার বন্ধুরা বলো তো যে ইবন বতুতা কার সময়কালে ভারতে এসেছিলেন? ইবন বতুতা কার সময়কালে ভারতে এসেছিলেন? এইটা তোমরা সবাই কমেন্ট বক্সে জানাবে যে ইবন বতুতা কার সময়ে ভারতে এসেছিলেন। তো নেক্সট কোশ্চেন, ৩ নম্বর কোশ্চেনে চলে যায়। নববিধান সমাজের প্রবর্তক কে ছিলেন? অ্যান্সার হবে কেশব চন্দ্র সেন। ৪ নম্বর কোশ্চেনে চলে আসে, শতার্থ প্রকাশ গ্রন্থের রচয়িতা কে বা কে ছিলেন? স্বামী দয়ানন্দ সরস্বতী। ৫ নম্বর কোশ্চেনে চলে আসি, লাহোর ষড়যন্ত্র মামলা কোন বছর শুরু হয়? তা হয়েছিল ১৯১৫ সালে। এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো লাহোর ষড়যন্ত্র মামলা কবে হয়েছিল? তা হচ্ছে ১৯১৫ সালে। তো ১৯১৫ সালে লাহোর ষড়যন্ত্র মামলা হয়েছিল। ৬ নম্বর কোশ্চেনে চলে আসি, মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন কবে পাস হয়? তা হচ্ছে ১৯১৯ সালে। ৭ নম্বর কোশ্চেনে চলে আসি, ভারতে লোক আদালত ব্যবস্থার রূপকার কে? তার অ্যান্সার হবে পি এন ভগবতী। অ্যান্সার হবে পি এন ভগবতী। ৮ নম্বর কোশ্চেনে সার্ক কবে গঠিত হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সার্ক কবে গঠিত হয়? ১৯৮৫ সালে। ১৯৮৫ সালে সার্ক গঠিত হয়। ৯ নম্বরে কোশ্চেনে চলে আসি, চীন কত সালে রাষ্ট্রপুঞ্জের স্থায়ী সদস্য হয়েছিল? তা হচ্ছে ১৯৭১ সালে। এই কোশ্চেনটা বারবার অনেক সময় এসেছে যে চীন কত সালে সরি চীন কত সালে রাষ্ট্রপুঞ্জের পুঞ্জের স্থায়ী সদস্য হয়েছিল? তা হচ্ছে ১৯৭১ সালে। ভালো করে নোট করে নেবে সবাই। তো ১০ নম্বর কোশ্চেনে চলে আসি, কোন প্রাণীতে মুক্ত সংবহন তন্ত্র আছে? তা হচ্ছে কেঁচোতে। ১১ নম্বর কোশ্চেনে চলে আসি, সংস্কৃত নাটকের চারুদত্ত ও বসন্ত সেনা চরিত্র দুটি সাক্ষাৎ পায়, তা হচ্ছে মিচ্ছকটিকম। তা কথাতে পাওয়া যায় মিচ্ছকটিকম। আচ্ছা বন্ধুরা বলো তো, মিচ্ছকটিকম কার লেখা? কার লেখা? এটা অবশ্যই কমেন্ট করে জানাবে মিচ্ছকটিকম কার লেখা। তো ১২ নম্বর কোশ্চেনে চলে আসি, ঝালাইয়ের সময় বা ঝালাইয়ের কাজে ও কৃত্রিম উপায়ে ফল পাকানোর কাজে ব্যবহৃত জৈব যৌগটি হলো কি? C2H4। C2H4। ভালো করে মনে রাখবে, ইম্পর্টেন্ট কোশ্চেন, যে এর অ্যান্সার হবে C2H4। ১৩ নম্বর কোশ্চেনে চলে আসি, ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন? এর অ্যান্সার হবে সিডি দেশমুখ। সিডি দেশমুখ। ১৪ নম্বর কোশ্চেনে চলে আসি, সবচেয়ে দীর্ঘ করোটি স্নায়ু কোনটি? তা হচ্ছে ভেগাস বা ভোগাস, যে কোনো বলে হবে ভেগাস। ১৫ নম্বর কোশ্চেনে চলে আসি, কে প্রথম বাংলায় স্বাধীন সুলতানি স্থাপন করেন? তা হচ্ছে শামসুদ্দিন ইলিয়াস শাহ। ১৬ নম্বর কোশ্চেনে চলে আসি, করেলু হ্রদ কোন রাজ্যে অবস্থিত? তা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। ১৭ নম্বর কোশ্চেনে চলে আসি, বৃক্ষমশিলা মহাবিহার স্থাপিত কে করেন? তা হচ্ছে ধর্মপাল। ইম্পর্টেন্ট কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। ১৮ দাগের কোশ্চেনে চলে আসি, সর্বশেষ তীর্থঙ্কর নাম কি? মহাবীর। এ হচ্ছে ২৪তম
তীর্থঙ্কর ছিলেন। ঠিক আছে? তো প্রথম মহাবীর জৈন ধর্ম ছিলেন তো? তো জৈন ধর্মের প্রবর্তক প্রথম কে ছিলেন? এটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং ২৩তম তীর্থঙ্করের নাম কি ছিল? অবশ্যই কমেন্ট করে জানাবে। ১৯ নম্বরে চলে আসি। প্রাচীন বেদ কোনটি? ঋগ্বেদ। ২০ নম্বরের কোশ্চেনে চলে আসি। রেশম পথ কে চালু করেছিলেন? তা হচ্ছে কনিষ্ক। রেশম পথ কে চালু করেছিল? তা হচ্ছে কনিষ্ক। ২১ নম্বরের কোশ্চেনে চলে আসি। শঙ্করাচার্য কোন বংশে ধর্মগুরু ছিলেন? তিনি ছিলেন পল্লব বংশের ধর্মগুরু ছিলেন। ২২ নম্বর কোশ্চেনে চলে আসি। ভারতকে হিমালয়ের দান কে বলেছিলেন? কে এম পানিকর। কে বলেছিলেন? কে এম পানিকর। ২৩ নম্বর কোশ্চেনে চলে আসি। দিলওয়াড়া চালুক্য মন্দিরটি কোথায় অবস্থিত? তা হচ্ছে রাজস্থানে। তা হচ্ছে রাজস্থানে। ২৪ নম্বরের কোশ্চেনে চলে আসি। ধর্মপালের লিপিতে কি খোদাই করা ছিল? কি খোদাই ছিল? তা হচ্ছে ধর্মচক্র। একদম ইম্পর্টেন্ট কোশ্চেন। তো নেক্সট কোশ্চেনে চলে যাই। ২৫ নম্বর। পাণ্ড্য রাজত্বের সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল? তা হচ্ছে মাদুরাই। তা হচ্ছে মাদুরাইতে ছিল। ২৬ নম্বর কোশ্চেনে চলে আসি। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন নীতির উপর ভিত্তি করে হয়েছিল? একদম ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবার এই কোশ্চেন এসেছে। তা হচ্ছে মহালানা বিশ মডেল। মহালানা বিশ মডেল। ঠিক আছে? একদম খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। ২৭ নম্বর কোশ্চেনে চলে আসি। দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড়দিন কবে হয় বা কোনটি? তা হচ্ছে ২২শে ডিসেম্বর। দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন কবে হয়? তা হচ্ছে ২২শে ডিসেম্বর। আচ্ছা, ২৮ নম্বরের কোশ্চেনে চলে আসি। এপিক। এপিক মানে কি বলতো? এপিক হচ্ছে ভোটার কার্ডকে এপিক বলা হয়। ভোটার কার্ডকে এপিক বলা হয়। এপিক হচ্ছে শর্ট নাম। ভোটার কার্ডকে এপিক বলা হয়। তো এপিকের ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রোস ফটো আইডেন্টি কার্ড। ঠিক আছে? তো নেক্সট কোশ্চেনে চলে যাই। তাহলে এই কোশ্চেনে যাওয়ার আগে ২৯ নম্বর কোশ্চেন যাওয়ার আগে একটা কোশ্চেন তোমাদেরকে দিলাম যে ইউআইডিএআই এর ফুল ফর্ম কি? কমেন্ট করে জানাবে। ইউআইডিএআই এটা আধারে পাওয়া যায়। তো ইউআইডিএআই এর ফুল ফর্ম কি? এটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ২৯ নম্বর কোশ্চেনে চলে আসি। কাকে ভারতের বিসমার্ক বলা হয়? কাকে বলা হয়? সর্দার বল্লভভাই প্যাটেলকে। ৩০ নম্বর কোশ্চেনে চলে আসি। লাস্ট অফ অল কোশ্চেন। সংবিধান সংশোধন করার ক্ষমতা কার রয়েছে? তা হচ্ছে পার্লামেন্টের। কার রয়েছে? পার্লামেন্টের। তো বন্ধুরা, আজকের বেস্ট 30 কোশ্চেন ছিল। তো সেকেন্ড দিন আরও কোশ্চেন বলা হবে। তো যে কোশ্চেনগুলো তোমাদেরকে বলেছি অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা আরও বেশি বেশি করে শেয়ার করিও, কেননা এইসবই কোশ্চেনই আসতে চলেছে গ্রুপ ডিতে। তো এইগুলো খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো সবাই খুব নোট ডাউন করে রাখবে বা নোট করে রাখবে। ঠিক আছে? দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।